আমাদের বাংলাদেশ থেকে নতুন একজন লোক আসতে গেলে তাকে পাসপোর্টে দালালি, পাসপোর্ট বানানো হইতে সব কিছুতে দালাল, ভিসা প্রসেসিং, পাসপোর্ট, টিকিট, সব কিছু, পুলিশ ক্লিয়ারেন্স, সব কিছুতে দালাল। তো আমাদের দেশের মানুষ কিভাবে উন্নতি করবে বলেন? প্রথম বিদেশের নাম নিলে পাসপোর্ট বানাইতে হয়, ওইখানেও দালাল। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়, ওইখানেও দালাল। তারপর আপনার অফিস যেখানে ভিসা প্রসেসিং করে ওইখানেও দালাল। তারপরে টিকিট কিনে ওইখানেও দালাল। আমি জানুয়ারি মাসে একটা টিকিট কিনছিলাম, জানুয়ারির দিকে আমি একটা টিকিট কিনছিলাম। কেনার পরে আমার ওই টিকিটটা কী হয়েছে জানেন? ইউএস বাংলাতে আমি টিকিট কাটছি আমার এক লোকের লাগে, আমার আত্মীয় লাগে, অনলাইন থেকে। সেই টিকিটের যাত্রী আপনার ইয়াতে উড়ায় নাই, ফ্লাইট দেয় নাই, তাকে ফ্লাইট ক্যান্সেল করে দিচ্ছে। আমার একলা না, আরও প্রায় আপনার 20-25 জন লোক। তারপর আমরা ইউএস বাংলা অফিসে কমপ্লেন করছি, তারা কোনো আমাদেরকে রিপ্লাইও দেয় নাই, কিছু বলাও নাই। তো আমাদের মতো সাধারণ মানুষ যে আমাদের যখন টিকিটটা কাটলাম, আমাদের এতই টাকা, আমি সৌদি আরব থেকে টিকিটটা কাটছি, টিকিটের রিসিপ্টটা আমার স্ক্রিনের নিচে আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি 1600 রিয়াল দিয়ে টিকিটটা কাটছি। এখন তারা বলতেছে আপনারা অনলাইন থেকে কেন টিকিট কাটলেন? আচ্ছা, অনলাইন থেকে টিকিট কাটা কি অপরাধ? আমাদের দেশে সিন্ডিকেট টিকিট সব কিনা একটা টিকিটের দাম 1 লাখ 1.5 লাখ টাকা। একটা প্রবাসী সৌদি আরবে আসতে কত টাকা খরচ হয় জানেন? প্রায় 4-5 লাখ টাকা। তো টিকিটের দাম যদি এত টাকা হয়, তাহলে একটা প্রবাসী কীভাবে করবো আপনি বলেন? যদি পাসপোর্ট বানাইতে যাইতে দালালি হইতে হয়, পুলিশ ক্লিয়ারেন্সে দালালি, তারপর আপনার অফিসে দালালি, তারপর টিকিট কিনতে দালালি, সম্পূর্ণ জায়গার দালাল। আমাদের দেশ থেকে আর কি দালাল কি হাঁটবে না? দালাল কখনো যাবে না? দালাল ছাড়া কোনো কাজ হবে না? সবাই প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা, যেন আমার দেখায় সবাই যেন এই ভিডিওটা শেয়ার করে বেশি বেশি করে। আমাদের মতো প্রবাসীরা রক্ত মাংস গলানো টাকা দিয়ে আমাদের দেশের এয়ারপোর্টের প্রশাসনের লোকেরা আয়েশ করে, আর আমাদের প্রবাসীদের কি অবস্থা দেখছেন? এই কারণে বলতেছি, আমাদের সোনার বাংলা কখনো আর ভালো হবে না। এখন ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, সবাই সব দাবি নিয়ে আসে, সবাই দাবি মেনে নেন। আপনি আমাদের প্রবাসীদের কোনো দাবি দেন না, কোনো মেনে নেন না। আপনি কি দেখেন না যে যাত্রী আসতে পারে না বাংলাদেশ থেকে টিকিটের কারণে? টিকিট যদি হয়, লোকাল ট্রানজিট ফ্লাইট যদি হয় 85,000 টাকা, আর ডাইরেক্ট ফ্লাইট যদি হয় আপনার 1 লাখ 1.5 লাখ টাকা, তাহলে সেই প্রবাসী এত টাকা দেনা ফেনা করে আসে সৌদি আরবে, তার উপায় বুদ্ধি কী হবে বলেন? হ্যাঁ, আমার জানুয়ারি মাসের 21 তারিখে আমি একটা টিকিট কাটলাম। সেই টিকিটটা ইউএস বাংলা টিকিট কাটা হয়েছে, ইউএস বাংলা দুবাই থেকে ট্রানজিট সৌদি আরব রিয়াদে। কিন্তু আমার ওই টিকিটটা আমার যাত্রী ফ্লাইটে উঠায় নাই, আমার যাত্রীকে ফেরত দিয়েছে। আমার যাত্রী একলা না, আর 25-26 জন লোক এরকম। তো এবার মনে করেন আমাদের টাকা কিভাবে চুষা চুষা খাইতে আছে আমাদের দেশের দালালরা। একটা প্রবাসী যখন বিদেশে আসে, তখন তার ঘরের বাড়ি, কিস্তি, সব কিছু তুইলা তারপরে সে প্রবাস জীবনে পাড়া দেয়। এত কষ্ট করে সে আসে, তারপরেও তাকে যদি এরকম হয়রানি করে এয়ারপোর্টে, তাকে যদি এয়ারপোর্ট থেকে ফেরত দেয়, তাহলে তখন আপনার কাছে কেমন লাগবে? আমি একজন সৌদি আরব প্রবাসী। আপনারা সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেব, আমার ফেসবুক পেজে এই ভিডিওটা দিব। আপনারা সবাই বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সব প্রবাসী ভাই রেমিটেন্স বন্ধ করে দেন। প্রবাসীদের নিয়ে কেউ চিন্তা করে না। আমি কোনো দল বুঝি না, আমি একজন প্রবাসী কর্মী। আমি মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা ইনকাম করি।
আমার কোনো দল এখন আমাকে টাকা দেয় না, যে কোনো দল, ঠিক আছে? কোনো রাজনীতিবান, কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার, কোনো প্রেস সচিব, কোনো উপদেষ্টারা প্রবাসীদের নিয়ে কথা বলে না, প্রবাসীদের নিয়ে কেউ চিন্তাও করে না। তো এই কারণে আমাদের মতো প্রবাসীদের, আমরা যতদিন আমাদের শরীরে রক্ত পানি করে আমরা পয়সা কামাই করতে পারবো, কিংবা আমাদের শরীরে যতদিন শক্তি আছে ততদিন আমাদের বল আছে। আমাদের শরীরে শক্তি নেই, আমাদের বল নাই। এই কারণে সম্পূর্ণ প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাই রেমিটেন্স বন্ধ করে দেন। 2-3 মাস কেউ ছুটি যাবেন না, 2-3 মাস টিকিট কাটা বন্ধ করে দেন, 2-3 মাস টিকিট কাটা বন্ধ করে দেন। তারপরে দেখি আমাদের দেশের দালালরা কিভাবে চলে, কিভাবে খায়, এটা আমরা দেখব। সিন্ডিকেট ভাঙতে প্রবাসীরা 1 মিনিটও সময় নেবে না। সিন্ডিকেট ভাঙতে হইলে সব প্রবাসী একত্র হইতে হবে, সব প্রবাসী প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে আপনি